আসসালামু আলাইকুম। সবাইকে জানাই লুফাস কিচেন বিডির পক্ষ থেকে রমজান মোবারক। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ইউনিক এবং নতুন স্টাইলে পাকোড়া রেসিপি। এই পাকোড়াটি উপর দিয়ে যেরকম ক্রাঞ্চি, ভেতর দিয়ে ওরকম জুসি। এই পাকোড়াটি আপনি যেকোনোভাবেই খেতে পারেন। সন্ধ্যার নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে, ইফতারে, সেহরিতে। এই পাকোড়াটি যেরকম স্বাস্থ্যকর অমন পুষ্টিকরও বটে। এর মধ্যে আছে বাঁধাকপির পুষ্টি এবং মাংসের প্রোটিন, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং সুস্বাদু। তাহলে চলুন, আর কথা নয়, রেসিপিটি শুরু করি। আমি এখন রান্নার প্রস্তুত প্রণালীতে চলে আসলাম। এখানে আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নেব পেঁয়াজ কুচি ১ কাপ। পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করে নিতে হবে। এখানে ১ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি প্রায় ১০-১২টার মতো কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। নিয়ে নিচ্ছি আধা চা চামচের মতো হলুদ গুঁড়া, আধা চা চামচের মতো মরিচ গুঁড়া, ১ টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এই সবগুলো উপকরণকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। পেঁয়াজগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাঁধাকপি। কুচি করে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে বাঁধাকপি নিয়েছি ২ কাপ এর মতো। এখানে বলতে চাই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এতে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ। আবার ভিডিওতে ফিরে আসলাম। এখানে মাঝে আমি 1/4 কাপের মতো মাংস কিমা করে নিয়েছি। এখানে আমি গরুর মাংসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে মুরগির মাংসটাও ব্যবহার করতে পারেন। এবং একটু কালারফুল দেখার জন্য আমি একটা মাঝারি সাইজের গাজর কুচি করে নিয়েছি। এবং এখানে বাদাম দিয়েছি ২ টেবিল চামচের মতো। বাদামটা আমি শিলপাটায় একটু গুঁড়ো করে নিয়েছি। বাদামটা এবং গাজর সম্পূর্ণ অপশনাল। কেন জানি মনে হলো এই পাকোড়াটার সাথে বাদামটা খুব ভালো লাগবে, এবং সত্যি বলতে খুবই ভালো লেগেছে। বাদামটা যখন পাকোড়া খাওয়া হয় দাঁতের নিচে পড়ে কুটকুট শব্দ করে, খুবই ভালো লাগে। আপনারা আপনাদের ইচ্ছে যদি না হয়, তাহলে আপনারা গাজর এবং বাদামটা স্কিপ করতে পারেন। এখন আমি এই সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ১ টি ডিম, এবং বাইন্ডিং এর জন্যে 1/4 কাপ বেসন। আমি এখানে বেসন ব্যবহার করেছি। আপনারা চাইলে আটা বা ময়দা যেকোনো কিছু ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন সবশেষে কিছু মসলা আমি এখানে এড করছি। এখানে কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1/4 চা চামচ, চটপটি মসলা ১ চা চামচ, এবং সাথে দিয়ে দিচ্ছি গরম মসলা গুঁড়া ০.৫ চা চামচ। এখন আবার এই সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিতে হবে। এখানে সবকিছু একসাথে মেশানো হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। এগুলোকে পেঁয়াজের মতো চ্যাপ্টা করে ভেজে নেব আমি। এখন আমি পাকোড়াগুলোকে ভাজতে চলে আসলাম। এখানে আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি একে, একে পাকোড়াগুলো ছেড়ে দেব। পাকোড়াগুলো ভাজার সময় চুলার ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। একদম লোতেও না, আবার একদম হাইতেও না। চুলার ফ্লেম হাইতে রাখলে দেখা যাবে উপর দিয়ে ভাজা হয়ে যাবে এবং ভিতর দিয়ে কাঁচা রয়ে যাবে। আবার যদি মিডিয়াম থেকে লোর মধ্যে দিয়ে পাকোড়াগুলো ভাজা হয়, তাহলে তেল শুষে একদম চ্যাপচ্যাপে হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি একটা, একটা করে পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে আমি এক পিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পরে আমি সে পিঠ উল্টে দিয়ে অন্য পাশও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পাকোড়াগুলো এক পাশ সুন্দর গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে। এখন আমি এপিঠ উল্টে দিয়ে
অপর পাশটাও সুন্দর করে ভেজে নেব। সবগুলো পাকোড়াই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলো তুলে নিচ্ছি। পাকোড়াগুলো আমি একটি সার্ভিং ডিশে সাজিয়ে নিয়েছি। ডেকোরেশনের জন্য আমি এখানে কয়েকটা গাজরের পিস এবং ধনেপাতা রেখেছি যাতে দেখতে ভালো লাগে। ভেতর দিয়ে দেখুন পাকোড়াগুলো খুব জুসি হয়েছে এবং ওপর দিয়ে একদম কুড়মুড়ে ক্রাঞ্চি। আশা করি আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।